এই হচ্ছে একটা সবুজ কালার রুমাল। কি কালার রুমাল? সবুজ কালার, তাই না? ও লাল কালার আছে। লাল কালার রুমালটা এভাবে করে হাতে লুকায় রাখতে হবে। কোন হাতে লুকাচ্ছি আমি? ডান হাতে, বাম হাতে। এরকম করে যদি লুকাই, এরকম করে যদি একটু ফু দেই, দেখা যাবে যে এখান থেকে একটা রুবিক্স কিউব চলে আসছে। ঠিক আছে, এই ম্যাজিকটা হচ্ছে খুবই সহজ। আমি হচ্ছে এখন এই ম্যাজিকটা শিখাই দেবো। ঠিক আছে, একটু ক্লোজে নিয়ে আসো, তাহলেই হচ্ছে এটা বুঝতে পারবে। এটা একটা ফলস রুবিক্স কিউব। এটা কিন্তু ঘোরে টোরে না, ঠিক আছে, জয়েন্ট করা, আঠা লাগানো, তার ভেতরে থাকবে হচ্ছে এই যে রুমালটা। ঠিক আছে, তাহলে বানাইতে হবে কি? এরকম একটা বানাইতে হবে। এরকম বানায় এটাকে রেখে দিতে হবে আগে। এরকম স্টেজে থাকবে হচ্ছে, টেবিলে থাকবে রুমাল। কি রেখে দিতে হবে লুকায়? সেই গিমিক করা কিউবটা। এই যে দেখো, এই যে গিমিক করা কিউব না। এবার কি করতে হবে? সবাইকে দেখাতে হবে, এই যে দর্শক দেখুন, আমি একটি রুমাল রয়েছে, রুমালটা হচ্ছে আমার হাতের ভেতরে লুকিয়ে রাখতেছি। কোথায় লুকিয়ে রাখতেছি? হাতের ভেতর। এই যখন লুকিয়ে রাখলাম, ফু দিব, তাহলে কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে। এখন এখানে কিন্তু একটা জিনিস দেখাও যাবে। কি দেখা যাবে? একটু সাইডে ওই যে ছিদ্র আছে না, ছিদ্র দেখা যাচ্ছে এই যে এখানে। মজার বিষয় হচ্ছে, ম্যাজিশিয়ান যখন দেখাবে তখন কিন্তু এখানে আর কোনো ছিদ্র টিদ্র নাই। এটা কিন্তু একেবারে অরিজিনাল রুবিক্স কিউব, কোনো ছিদ্র টিদ্র কোথাও নাই। ঠিক আছে, এটা কিন্তু হাতে নিয়ে চেক করে দেখা যাবে। ঠিক আছে, আমার কাছে একটা কাপস এবং একটা বল আছে। কাপস বললাম এই কারণে যে একটা কাপ, কিন্তু কাপস বলেছে এই কারণে, কারণ এই ম্যাজিকটার নাম হচ্ছে কাপস অ্যান্ড বল। 3টা কাপ থাকে, 3টা বল থাকে, সেখান থেকে একটা করে করে বল ভ্যানিশ হয়। এরকম একটা ম্যাজিশিয়ান ডেডি, মিশরীয় জাদুকর ম্যাজিশিয়ান ডেডি, উনি হচ্ছে প্রথমে কাপস অ্যান্ড বলের ম্যাজিক প্রবর্তন করে। আর আমি যখন একটা কাপ এবং একটা বল দিয়ে ম্যাজিক দেখাচ্ছি, তখন এটার নাম হয়ে যাচ্ছে চপ কাপ। ম্যাজিকের আরেকটা ভার্সন ওই কাপস অ্যান্ড বল থেকেই চপ কাপের ম্যাজিকটা এসেছে। ম্যাজিকটা হচ্ছে এমন যে গ্লাসের ভেতর তো কিছু নেই, আমি এই বলটাকে রেখে দিলাম হচ্ছে কাপের ভেতরে। এখন বলতে হবে যে কোথায় রেখেছি? কাপের ভেতরে। এই যে দেখো, কাপের ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেছে। দেখো, কাপের ভেতরে আছে, কাপের ভেতরে কিন্তু নেই। আমি আবার দেখাচ্ছি, এই যে বলটা কোথায় রাখলাম? কাপের ভেতরে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার আমি দেখাবো যে কাপের ভেতর থেকে, এই যে কাপের ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেছে, এই যে বল চলে এসেছে এখানে। মজার ম্যাজিক না? আচ্ছা, এবার যদি আমি এরকম ভাবে দেখাই, এখন কোথায় রেখেছি? দেখালাম কাপের ভেতরে আছে। আমি এবার হচ্ছে বলটাকে এভাবে নিয়ে নিলাম। এবার যদি আমি এখান থেকে এরকম করে রাখি, দেখা যাবে যে বলটা নেই, এখানে বলটা নেই। বলটা কোথায়? আমি যদি এটাকে তুলি, দেখা যাবে যে বলটা এখানে চলে এসেছে। আরেকবার দেখাই, কোথায় রাখলাম? ক্লাসের ভেতর রাখলাম। এবার হচ্ছে নিয়ে দেখালাম, এই যে ফু দিব, এখান থেকে ভ্যানিশ হয়ে এখানে চলে এসেছে। দেখো। আচ্ছা, আরেকটা। এবার হচ্ছে এই হচ্ছে দেখা যাচ্ছে বল। আচ্ছা, আমি হচ্ছে এই রেখে দিলাম আমার হাতে। এবার যদি এরকম করি, ছেড়ে দেই, দেখা যাবে যে ভ্যানিশ হয়ে গেছে। এটাকে যদি একটু এরকম করি, দেখা যাবে যে বলটা এখানে চলে এসেছে। একই রকমভাবে এবার বলটা কোথায় রেখেছি বলতে হবে? কাপের ভেতরে। এই হচ্ছে নিয়ে নিলাম, এখন কিন্তু নেই। এখন দেখা যাবে যে আমার এই হাতেও নেই, এমনকি এখানেও নেই। বলটা কোথায় আমি বলবো? বলটা হচ্ছে এই যে, বলটা হচ্ছে আমার এইখানে। বলটা কোথায়? এখানে। কিন্তু এখানে কিন্তু কিছু না, আমি বলটা হচ্ছে নিচে রেখে দিলাম। এবার বলতে হবে এর ভেতরে কি আছে। মজার বিষয়, এখানে কিন্তু সেই বলটাই আছে। ঠিক আছে, এবার এটাকে এখানে রেখে দিলাম। এবার যদি একটা বল রাখি, এইবার এই বলটাকে যদি আমি একটু ভ্যানিশ করে ফেলি, এই যে নিলাম, বল ভ্যানিশ হয়ে গেছে। এরকম এটাকে যদি এরকম রেখে দেই, তাহলে দেখা যাবে যে এখান থেকে বলটা ভ্যানিশ হয়ে গেছে। এখানে কি আছে? এখন কিছু নাই। 1 2 3 করে যদি আমি এটা উঁচু করে, দেখা যাবে যে এখানে হয়ে গেছে একটা রুবিক্স কিউব। আর এবার এই রুবিক্স কিউবটা যদি এখানে রেখে দেই, এখন তো আর বল টল কিছু নাই, একটু যদি নাড়া দেই, দেখা যাবে যে এখানে সাউন্ড হচ্ছে, কিন্তু দেখা যাবে যে এখানে একটা রুবিক্স কিউব। কিন্তু ঠিক আছে, এই ভার্সনটুকু হচ্ছে শুধুমাত্র অ্যাড করেছি। আমার কাছে হচ্ছে 2টা কয়েন আছে, একটা হচ্ছে সিলভার কালারের আর একটা হচ্ছে গোল্ডেন কালারের। ঠিক আছে, কয়টা কয়েন? 2টা আমি এই হাতে রেখে দিলাম। ঠিক আছে, এই যে কয়েন আছে 2টা। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা কয়েন বের করে নেই, 2টা কালারের কয়েন না? কয়টা কালারের কয়েন? 2টা কালারের কয়েন। আমি যদি এখান থেকে একটা কয়েন এভাবে বের করে নেই, আর একটা কয়েন যদি এই হাতে রাখি, এটা কি কালারের কয়েন? গোল্ডেন কালার কয়েন। এখানে আরেকটা কয়েন আছে না? হাত এখান থেকে নড়বে না। আমি এই গোল্ডেন কালার কয়েনটা আমার পকেটে রেখে দিলাম। তাহলে এখানে কয়টা কয়েন আছে? কি কালার? সিলভার কালার কয়েন আছে। একটাই তো কয়েন আছে। আর একটা কয়েন কোথায় রেখেছি? পকেটে না? এবার একটু ক্লোজে চলে আসো। একটাই কয়েন না? 1 2 যদি 3 বলি,
তাহলে দেখা যাবে যে এখানে হচ্ছে গোল্ডেন কালার কয়েন, গোল্ডেন কালারের কয়েনটা কিন্তু হচ্ছে এখানে। নিচে চলে আসে। আমার কাছে একটা নীল কালারের কয়েন আছে। কি কালার? কালার দেখা যাচ্ছে তো? আচ্ছা, এটা কি মানে কোন দেশে হ্যাঁ স্পেশাল করেন? স্পেশাল বলতে হচ্ছে চাইনিজ কয়েন, ওল্ড চাইনিজ কয়েন টাইপের। আচ্ছা, এই কয়েনটা কি কালারের কয়েন? নীল কালারের কয়েন। কি কালার? নীল কালার। নীল কালার না? আমি যদি এটাকে একটু এরকম মুছে দেই এরকম, তাহলে কি কালারটা চেঞ্জ হবে? হওয়ার তো কথা। এবার আমি একটা ম্যাজিক শিখে দিচ্ছি। একটা কয়েন নিবা এরকম, এরকম যদি রাব করো তখন দেখা যাবে যে হচ্ছে কয়েনটা লাল কালার হয়ে যাবে। এখন এটা বলবো কি না আমি জানি কি, এই যে ভাই আপনার এক পাশে হচ্ছে লাল আর এক পাশে হচ্ছে নীল। হ্যাঁ, আপনি ম্যাজিশিয়ান, আপনি হাতের কৌশল এরকম বারবার ঘুরে আমাদের দেখাবেন, তাই না? মজার বিষয় হচ্ছে তাহলে দুই পাশে কি কি কালারের? নীল আর এক পাশে হচ্ছে লাল, এক পাশে হচ্ছে নীল। নীল। আচ্ছা, এবার যদি এরকম দেখা যাবে যে কয়েনটা হচ্ছে ব্ল্যাক কালারের। কি কালারের কয়েনটা? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। আচ্ছা, কি কালার মনে আছে তো? নীল কালার, এখন ব্ল্যাক কালার। তাহলে কয়টা কালার হয়েছে বলো? তিনটা কালার। তিনটা কালার হচ্ছে না? আমি যদি এই কয়েনটাকে এরকম একটু রেখে দেই, এবার আমার হাতে কি কালারের কয়েন আছে? 1 2 3 যদি এরকম বলি কি কালার কয়েন বেরোবে? ব্ল্যাক বের হওয়া উচিত। নীল কালার। নীল কালার। এবং এটার এই পাশেও নীল, এই পাশেও নীল, কোনো লাল কালার বা ব্ল্যাক কালারের কয়েন নেই। এটা কিন্তু চাইলে হাতে নিয়ে চেক করা যাবে। এটা হাতে নিয়ে চেক করা যাবে। এইভাবে ঘষলে যে কালার চেঞ্জ হবে তা কিন্তু না। আবার এখানে 2টা 3টা কয়েন যে ঝাড়া দিলে পড়বে এরকমও না কিন্তু।